বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করে সেই প্রত্যাশা রেখেই আজকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি। কারণ এতদিন নেট ছিল না, সবাই জানেন, সেটা অজানা নয় কারোই। আমি আজকে রান্না করে দেখাবো এই বর্ষার সিজনে আপনারা কিভাবে খেতে পারবেন মজাদার একটি খাবার আর লোভনীয়। সেজন্য আমি নিয়েছি চিংড়ি মাছ হাফ কেজি। চিংড়ি মাছটা থেকে আমি একদম সম্পূর্ণ খোসাটা ফেলে দিয়েছি। আর রান্নার জন্য ইউজ করেছি হাফ কাপ সয়াবিন তেল। তার ভিতর দিয়েছি ১ কাপ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, জিরা ১ চামচ, ধনিয়া ১ চামচ। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা থেকে যখন সুন্দর একটা স্মেল এসে গেছে, তখন আমি তার সাথে অ্যাড করেছি বাদাম বাটা। আমি এখানে বাদাম বাটা ইউজ করেছি ২ টেবিল চামচ পরিমাণে। বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত তেল সেপারেট না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত। আর অবশ্যই এভাবে আস্তে আস্তে করে মশলাটাকে কষাবেন এবং রান্না করে ফেলবেন মজাদার এই খাবার। মশলাটা কষানোর এক ফাঁকে দিয়ে দিয়েছি ২টি তেজপাতা। আর এটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর আমি পর্যায়ক্রমে মশলাগুলো অ্যাড করেছি। আর আমার ভিডিওটি যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমি কখন কীভাবে মশলাগুলো অ্যাড করেছি। আর লাস্টে আমি কি করেছি এই রান্নাটিতে, অবশ্যই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ। আর একটা অনুরোধ করবো আপনাদেরকে আমি, একবার হলেও এভাবে রান্না করে খাবেন এবং আমাকে মেসেজ করে জানাবেন সত্যি আপনার খাবারটি মজা হয়েছে কিনা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, যদি আপনি আমার রেসিপিটা টোটালি ফলো করেন তাহলে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনি প্রেজেন্ট করবেন বাসার সবার কাছে। আর আমার না গলা বসে গেছে ঠান্ডায়। এমনিতেই তো আমার গলা ব্যথা ১২ মাস, তার ভিতরে এমন এখন বিশেষ করে একটু জ্বর আর একটু ঠান্ডা। এজন্য আমার গলাটা একদম বসে গেছে। ভালো লাগতেছে না আর। মনটাও বিশেষ করে অনেক খারাপ। পারিপার্শ্বিক যে পরিস্থিতি তা দেখে। আমার যখন চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, সেই চিংড়ি মাছটা দেওয়ার পর আমি কষিয়ে নিয়েছি আমার মশলার সাথে। তারপর দেখুন আমি কোন পর্যায়ে ঝোল অ্যাড করেছি। আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি এবং অপেক্ষা করেছি ৫-৬ মিনিটের মতো। যখন আমার একদম আমি যেভাবে খাবো সেরকম একটা ঝোল এসে গেছে, তখন আমি চুলা থেকে আমার ঝোলটাকে অন্য একটা চুলায় ট্রান্সফার করে ফেলেছি। কারণ আমি আমার ২য় স্টেপটা শুরু করব। আমি যেরকম ঝোলটা খাবো ঠিক যখন হয়ে গেছে ওইরকম মানে মিডিয়াম গাঢ়, তখন আমি অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো, সাথে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর একটা শুকনা মরিচ। পেঁয়াজটা যখন কালার এসে গেছে তখন দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা দিয়ে একটু নেড়েই আমি দিয়ে দিয়েছি আমার সেই ঝোলটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ২টি বলতে হবে এই ঝোলটা রান্নার ব্যাপারে। আর অবশ্যই ট্রাই করবেন। আর যার আগে অবশ্যই আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, সবার আগে পেয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনি। এটা রুটি, পরোটা, নান বা চিতই পিঠা দিয়েও খেতে পারবেন মজাদার এই লোভনীয় ঝোলটি। আল্লাহ হাফেজ।